This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার পরিবারের রেশন কার্ডটি আগামী দিনে এটিএম কার্ডের মতো কাজ করতে পারে। ভাবুন তো, রেশন দোকানে লাইনে দাঁড়ানোর বদলে প্রতি মাসে সরকারের তরফ থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে, তাহলে সংসারে কতটাই প্রভাব পড়তে পারে, ভালো নাকি মন্দ? আসুন আজকের এই পুরো বিষয়টা সহজভাবে গভীরভাবে গিয়ে ধাপে ধাপে খুব সহজে আলোচনা করি। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। চলুন শুরু করা যাক। আমাদের জীবনে কিছু জিনিস এতটাই জড়িয়ে গেছে যে সেগুলোর পরিবর্তন নিয়ে আমরা হয়তো এতটাও ভাবি না। তেমনই একটি হলো আমাদের রেশন ব্যবস্থা। দশকের পর দশক ধরে সাধারণ মানুষের পরিবারগুলো এই ব্যবস্থার উপর নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিক কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে চিরাচরিতভাবে চাল গম দেওয়ার পদ্ধতি বদলে গিয়ে কিছু রেশন কার্ডের হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার একটা পরিকল্পনা এবং চিন্তাভাবনা চলছে। একে বলা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডিবিটি। এই খবরটা সামনে আসার পর থেকেই আমার আপনার মতো সাধারণ মানুষের মনে অনেকই প্রশ্ন ভিড় করেছে। এই নিয়মটা কি সবার জন্য লাগু হবে? কোন কার্ড থাকলে টাকা পাওয়া যাবে? আর টাকা পাওয়ার পরিমাণটা কতই বা হবে? আর সবচেয়ে বড় কথা, এই পরিবর্তন আমাদের সাধারণ পরিবারের জন্য কতটা লাভজনক হবে? আজকের এই ভিডিওতে আমরা একটু ভালোভাবে জেনে নিই। চলুন, যাতে আপনার এটা উপকার হয়। দেখুন, আপনার মনে কোনো দ্বিধা না থাকে, তাই জন্য আমি আপনাদের জানাতে চাইছি। আমাদের প্রথমে বুঝতে হবে সরকার কেন এমন একটা বড় পরিবর্তনের কথা ভাবছে। দেখুন, বর্তমানে রেশন ব্যবস্থার অনেক ভালো দিক থাকলেও কিছু সমস্যা রয়েছে, তাই না? প্রথমে হচ্ছে লজিস্টিক। দেশ জুড়ে কোটি কোটি মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার জন্য সঠিকভাবে গুদামজাত করা এবং বিতরণ করা একটা বিশাল বড় কর্মযোগ্য, তাই না? এতে সরকারের প্রচুর অর্থ এবং সময় যেটা যায়। দ্বিতীয়ত, এর গুণগত মান নিয়ে অভিযোগ। অনেক সময় রেশনের চাল বা গম নিয়ে অনেকই প্রশ্ন ওঠে। সরাসরি টাকা পেলে মানুষ নিজের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী ভালো মানের জিনিস কেনার সুযোগ পাবে। এটাতে আপনার কি মতামত আপনি একটু জানাবেন, এবং আপনার গুণগত মান কেমন পান রেশনে সেটাও আপনি বলতে পারেন কমেন্ট সেকশানে। তৃতীয়ত হচ্ছে স্বচ্ছতা। ডিবিটি বা সরাসরি টাকা পাঠানোর মাধ্যমে মাঝপথে কোনো দুর্নীতি বা চুরির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, এটা মনে করা হচ্ছে। টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছায়। এই কারণগুলো মাথায় রেখেই সরকার হয়তো একটা বিশাল বড় বিকল্পের কথা ভাবছেন, যেখানে সাধারণ মানুষের হাতে আরও বেশি ক্ষমতা এবং চয়েস তুলে দেওয়া যাক। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই সুবিধাটা কারা পেতে পারেন? এর উত্তর লুকিয়ে আছে আপনার রেশন কার্ডের মধ্যেই। আমাদের রাজ্যে মূলত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুই সরকারই রেশন কার্ড চালু আছে। কেন্দ্র সরকারের অধীনে থাকা কার্ডগুলো হলো 1 AAY অন্তর্দয় অন্ন যোজনা। এইটি একটি হলুদ রঙের কার্ড এবং সমাজের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর জন্য এটা তৈরি। 2 নম্বর হলো কি PHE, মানে প্রায়োরিটি হাউস হোল্ডার। এটি একটি গোলাপি রঙের কার্ড যা নির্দিষ্ট যোগ্যতা ভিত্তিতে দেওয়া হয়। আর 3 নম্বর কি, সেটা হচ্ছে SPHH, স্টেট প্রায়োরিটি হাউস হোল্ডার। এটি কেন্দ্রীয় সরকারেরই প্রকল্পের অংশ। এখন পর্যন্ত কেন্দ্রের এই টাকার পরিকল্পনা সম্ভবত এই 3টি কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবার আপনি ভাববেন তাহলে আমার লাভ কি? শুনুন, অন্যদিকে আমাদের রাজ্য সরকারের নিজস্ব 2টি কার্ড আছে। RKSY 1, মানে রাজ্য সরকার খাদ্য সুরক্ষা যোজনা 1, সেটি হলো একটা সবুজ রঙের একটি কার্ড। আর দ্বিতীয়ত হচ্ছে RKSY 2, এটি হলো একটা সাদা রঙের কার্ড। এই কার্ডগুলোর ক্ষেত্রে রাজ্য সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তারা চাইলে পুরনো রেশন কার্ডের ব্যবস্থা চালিয়ে যেতে পারে, অথবা তারা কেন্দ্রের মতো টাকা দেওয়ার পথে হাঁটলেও হাঁটতে পারে। তাই আপনার কাছে যদি RKSY কার্ড থাকে, তাহলে আপনাকে রাজ্য সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন, এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের একমাত্র উদ্দেশ্য সমস্ত ধরনের বিনিয়োগ এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে সবসময়ের জন্য আপডেট করা। তাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে আমি সামনের দিনে জানাতে পারবো। এবারে আসা যাক আসল কথায়। যদি এই নিয়ম চালু হয়, তাহলে টাকা আসবে কিভাবে? প্রক্রিয়াটা খুব সহজ। আপনার রেশন কার্ডের সাথে যে আধার কার্ডের নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে,
প্রতি মাসে সেই অ্যাকাউন্টে সরাসরি টাকা আসবে, যেমন গ্যাসের ভর্তুকি কিংবা অন্যান্য প্রকল্পে টাকা এসে থাকে। কিন্তু এর কিছু সম্ভাব্য অসুবিধাও রয়েছে, যেমন কি কি সেটাও আপনি জেনে নিন। 1 নম্বর, সরকার হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে, রাইট? কিন্তু বাজারে যদি চাল ডালের দাম হঠাৎ করে বেড়ে যায়, তখন ওই টাকা কি আগের মতো পরিমাণ জিনিস কেনা সম্ভব হবে? এটা একটা বড় প্রশ্ন। এখানে আপনার কি মতামত, আপনিও তা জানাতে পারেন। মানে আমি বলছি যেটা হচ্ছে মুদ্রাস্ফীতি কিংবা ইনফ্লেশনের কথা, যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে তো সাপেক্ষ নয় না, তাই না? 2 নম্বর, অনেক পরিবার খাদ্যশস্য কেনার টাকায় অন্য কোনো জরুরি প্রয়োজনে খরচ করার একটা সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত। আর 3 নম্বর, ব্যাংকিং পরিষেবা। গ্রামে হয়তো অনেকে দেখা যাবে যে, বা অঞ্চলে অনেক গ্রাম আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা এই টাকাটা তুলবে কিভাবে, সেটা একটা সমস্যার সম্মুখীন হতেও পারে। সেটা সরকার একটা বিকল্প দিক সেটা চিন্তা করবে। এই দিকগুলো নিয়ে সরকারকে অবশ্যই ভাবতে হবে এবং সিদ্ধান্ত জানাতে হবে, সেটা আমরা নিশ্চয়ই জানতে পারবো। চলুন এবারে আপনার মনের প্রশ্ন কথা উত্তর দিই। তাহলে কি আপনি ভাবছেন যে কত টাকা পেলেও পেতে পারি? দেখুন, এটা আপনার একটা শিক্ষামূলক উদ্দেশ্যে একটা বোঝার চেষ্টা করব। একটা উদাহরণ দেব কাল্পনিক। ধরুন আকাশবাবুর পরিবার, উনি এবং ওনার স্ত্রী এবং একজন সন্তান, মোট 3 জন সদস্য। ওনাদের কাছে PPHH কার্ড আছে। বর্তমানে ওনারা মাথা পিছু 5 কেজি করে খাদ্যশস্য পান, অর্থাৎ 3 জনের জন্য মোট 15 কেজি। এর মধ্যে 9 কেজি চাল এবং 6 কেজি আটা। এখন নতুন নিয়মে সরকারের যদি চালের দামের প্রতি কেজি 25 টাকা এবং আটার দাম 20 টাকা ধরে, একটা উদাহরণ দিয়ে বলছি, শিক্ষামূলক উদাহরণ, এটা আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, তাহলে মাথা পিছু টাকার পরিমাণ কত হবে একবার দেখুন। 3 কেজি চাল গুণিত 25 টাকা যুক্ত 2 কেজি আটা গুণিত 20 টাকা, তাহলে কত হলো? 75 যুক্ত 40 সমান 115 টাকা। এবার আকাশবাবুর পরিবার যেহেতু 3 জন সদস্য, তাই প্রতি মাসে পাবেন 3 গুণিতক 115 সমান 345 টাকা। এই টাকাটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলেও হতে পারে। দেখুন, এটা শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয়, কিংবা এটা আমি আপনাকে গ্যারান্টেড বলছি না। আশা করি এই উদাহরণটার মাধ্যমে আপনি আপনার পরিবারের সম্ভাব্য একটা টাকার পরিমাণ আপনি নিজেই হিসেব করতে পারছেন এবং পরিষ্কার বুঝতে পারছেন। তাহলে আজকের আলোচনার সারমর্ম কি? কেন্দ্র সরকার রেশন ব্যবস্থাকে আরও একটা স্বচ্ছ এবং আধুনিক করতে একটা বড় পরিবর্তনের কথা ভাবছেন, যেখানে খাদ্যশস্যের পরিবর্তনে সরাসরি টাকা দেওয়ার একটা প্রস্তাব রয়েছে। এই নিয়ম সম্ভবত কেন্দ্রীয় কার্ড হোল্ডার মানে AAY, PHH, SPHH এর জন্য প্রযোজ্য হবে। এই পরিবর্তন একদিকে যেমন রয়েছে নিজের পছন্দ মতো কেনাকাটার স্বাধীনতা, তেমন অন্যদিকে রয়েছে মূল্যবৃদ্ধির ঝুঁকি এবং টাকার সঠিক ব্যবহার নিয়ে চিন্তা। এটি একটি মুদ্রার 2 পিঠের মতো। রাজ্য সরকারের কার্ডের ক্ষেত্রে কি হবে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই পুরো ব্যবস্থাটাকে নিয়ে আপনার কি ব্যক্তিগত ভাবনা, সেটা আপনি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনি কি মনে করেন রেশনের বদলে সরাসরি টাকা দেওয়া সাধারণ মানুষের জন্য কি লাভজনক হবে? আপনার মূল্যবান কমেন্টটা কিন্তু অত্যন্তই জরুরি, তাই করবেন নিশ্চয়ই কমেন্ট সেকশানে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার পরিবারের সকল সদস্যদের হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পাঠিয়ে দিন, ওনারা দেখেও উপকৃত হবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট, এছাড়াও ইনভেস্টমেন্টের সমস্ত নতুন আপডেট। ভিডিওটি শেষে আমি আপনাদের একটা খুশির খবর দিতে চাই। বর্তমানে কেন্দ্র সরকার একটা ঘোষণা করেছে, এই যে টোল গেট ন্যাশনাল হাইওয়েগুলোতে থাকে, সেখান থেকে আয় করার একটা নতুন পথ আছে। তা কিভাবে সেটা শিখেছি আমি এই ভিডিওটিতে। অনেক মানুষ দেখেছেন, উপকৃত হয়েছেন। আপনি যদি দেখে না থাকেন তাহলে অনেক বড় জিনিস মিস করতে পারেন, তাই এই ভিডিওটি ক্লিক করে দেখুন, ওখানে আপনি এই জিনিসটা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।